আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক রোমাঞ্চকর আর ভয়ের গল্প। আর আজকের গল্পের নাম পানবটতলার ভূত। চলো তাহলে শুরু করা যাক। গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল পানবট গাছ। দিনের বেলায় গাছটা যেন আশীর্বাদ। তার ছায়ায় কৃষকেরা বিশ্রাম নেয়, পাখিরা কিচিরমিচির করে আর বাচ্চারা খেলে। কিন্তু বন্ধুরা, সূর্য ডুবে গেলে গাছটার চারপাশে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি নিজে শ্বাস আটকে রাখে। গ্রামের লোকেরা বলে, রাত নামলে ওই গাছের নিচে কান্নার শব্দ শোনা যায়। অনেকেই বলেছে তারা শুনেছে এক নারীর হাহাকার। এক রাতে হলো কি, কয়েকজন কৌতূহলী বাচ্চা আর কিছু যুবক লণ্ঠন হাতে বের হলো। তারা ঠিক করলো আজ তারা ওই গাছের কাছে যাবে। আজ সত্যিটা চোখে না দেখলে যেন তাদের শান্তি নেই। তো যেই কথা সেই কাজ। তারা লাঠি আর লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল সেই গাছের উদ্দেশ্যে। দূর থেকে গাছটা যেন এক কালো দানবের মতো দাঁড়িয়েছিল। তার বিশাল ডালপালা যেন হাত বাড়িয়ে আছে, কাউকে আঁকড়ে ধরবে বলে। তারা যখন গাছের কিছুটা কাছে পৌঁছালো, ঠিক তখনই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। লণ্ঠনের আলো কাঁপতে লাগলো, প্রায় নিভু নিভু অবস্থা। আর সেই মুহূর্তেই শোনা গেল এক মেয়ের কান্না। কেউ একজন কাঁপা গলায় ডাক দিল, কে আছো ওখানে? কান্না হঠাৎ থেমে গেল। চারপাশে নিস্তব্ধতা, শুধু শুকনো পাতার খসখস শব্দ। তারপর গাছের ডাল থেকে ঝরে পড়ল শুকনো পাতা, আর পাতার ফাঁক দিয়ে দেখা গেল এক সাদা ছায়া। লম্বা চুল মাটিতে লুটিয়ে আছে, মুখ ঢাকা। এটা দেখে বাচ্চারা ভয়ে চিৎকার করে দূরে পালালো। যুবকেরা দাঁড়িয়ে রইল, কিন্তু তাদের বুক কাঁপতে লাগলো। ছায়াটা ধীরে ধীরে গাছের গোড়ায় নেমে এলো, আর সাথে শোনা গেল সেই ভয়ার্ত কণ্ঠ, আমার সন্তানকে ফিরিয়ে দাও। কণ্ঠটা এত করুণ, এত ব্যথায় ভরা যে সাহসী যুবকেরাও পা কাঁপাতে লাগলো। লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। চারপাশে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারে শোনা গেল দীর্ঘশ্বাস, যেন কেউ বুক ভেঙে কাঁদছে। পরদিন গ্রামের প্রবীণেরা বলল, বহু বছর আগে এক গর্ভবতী নারী নাকি ঝড়ের রাতে ওই গাছের নিচে আশ্রয় নিয়েছিল। সেদিন ছিল তুমুল ঝড় বৃষ্টির রাত। বজ্রপাত হলো, গাছ ভেঙে পড়ল তার উপর। সে আর তার অজাত সন্তান দুজনেই মারা গেল। লোককথা বলে সেই রাত থেকেই তার আত্মা শান্তি পায়নি। সে আজও গাছের নিচে ঘুরে বেড়ায়, সন্তানকে খুঁজে আর কাঁদে। আজও গ্রামের মানুষ রাত হলে ওই পথ এড়িয়ে চলে। যারা সাহস করে গাছটার কাছে গেছে তারা শপথ করে বলেছে, আমরা নিজের কানে শুনেছি কান্না, নিজের চোখে দেখেছি সাদা ছায়া। বন্ধুরা, গল্পটা হয়তো লোককথা, নয়তো সত্যি, কিন্তু গ্রামের মানুষ একে বলে পানবটতলার কান্না। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।